আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসলে মন মানসিকতার দিক দিয়ে আমি ভালো নাই, এমনি শারীরিকভাবে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তবে এই কয়েকদিন ধরিয়া ফেসবুকে যা দেখতে আছি আসলেই দুঃখজনক। কারণ কি, মানে দিনের দিন দেশের আইন মনে হয় এতটাই নগণ্য হয়ে গেছে। আসলে আইনের শ্রদ্ধা রাখা উচিত, কিন্তু দেশের এই পরিস্থিতিতে কি কমু হেয়েই মুই বুঝতে উঠতে পারতেছি না। এর আগে একটা মেয়ে 11-12 বছরিয়া এই পলাই গেলে, এখন দিনের দিন ধর্ষণ, এবার চুরি ডাহাতি এগুলো কিন্তু বাইরেই যাইতে আছে। কিন্তু এইয়ার যে কীভাবে প্রতিকার করতে হইবে বা কি করতে হইবে এইগুলো কিন্তু কেউই করতে আসে না। আর ধর্ষণের শাস্তি কিন্তু কঠিন থেকে কঠিনতর দেওয়া উচিত, হলেই কিন্তু দেশের এই ধর্ষণে মানে অনেক গুণ কমে যাইবে। এই যে 8 বছরের একটা মেয়ে আসিয়া, মানে কইতে গেল গার পশম খাড়াই যায়। কারণ কি জানেন, যে যাদের ঘরে ছোট বাচ্চা আছে ওদের দিয়েই তাদের দিকে কিন্তু তাকান যায়। মোর একটা পোলা আছে 7 বছরিয়া, ভাবি যে ওর চেয়ে 1 বছরের বড়, সেই মাইয়াটার বয়স আর কতটুক। নিজের আপন দুলাভাই, মানে কতটা নরপিচাস হইলে যে একটা মানুষ নিজের বোনের মতো একটা মানে মেয়েরে এরকমের করতে পারে, তাও আবার নিজের মানে বোনের শ্বশুর ভাসুর এবং স্বামী মিলিয়া। মানে দুনিয়ায় কয় কেয়ামত চললেইছে না, এর কিন্তু এই একটা আলামত। হ্যাঁ কইলাম কা জানেন, যে ওদের যদি এমন জনসম্মুখে শাস্তি দেওয়া হয়, যে যাতে এমন শাস্তি দেওয়া উচিত যাতে মানুষ মানে শিহরিত হয়ে ওঠে এইসব মানে দুইবার না করার, হলে কিন্তু অনেকটা গুণে এই দেশ দিয়া ধর্ষণে কমে যাইবে। এই কিছুদিন ধরে কিন্তু এত পরিমাণ ধর্ষণ বাড়তে আছে সারা দেশে, পুরা মানে মানে ছড়াই যাইতে আছে এই ভাইরাসটা। এটা একটা ভাইরাসই। আর একটা মেয়ের আল্লাহ ওরে সুস্থ করুক, স্বাভাবিক জীবন ফিরিয়ে আনুক, ওর মার কোলে ওরে ফিরেই দেখ, এই দোয়াই করি। এই রোজা রমজানের দিনে আল্লাহ মেয়েরা যে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে আছে একমাত্র আল্লাহই জানে। আর যারা ওর আশেপাশে আছে হেরাও কম বেশি দেখতে আছে, কিন্তু মোরা যেহেতু অনেক দূরে আছি, মোরা দেখি নেই। যতটুকু উপলব্ধি করতে আসি যে মেয়েরা অনেক কষ্টে আছে, আল্লাহ ওরে বাঁচাই রাখুক, সুস্থ রাখুক, মানে সুস্থতা দান করুক। আর যারা এই নরপিচাস আছে ওদেরকে মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেক। সৌদি আরবে কিন্তু এই ধর্ষণের শাস্তি অনেক ভয়ঙ্কর, এবং আমাদের দেশেও উচিত যে ধর্ষণের শাস্তি জনসম্মুখে মানুষের সামনে বইয়া মানে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত, যাতে ওর ওইয়ে দেখে অন্য 10টা মানুষও যেন শিহরিত হইয়ে যায়, এবং ধর্ষণ করার যে চিন্তা ভাবনাও করবে তার আগেই যেন ওরা সাবধান হইয়ে যায়। এইটা করা উচিত। আর যেহেতু মুই বাইরে এই ভিডিওটা বানাইতে আসি, সেইতে কিন্তু চাইরোপাশের একটু শব্দ আইতে পারে, সেইটারে ইগনোর করিয়ে চলবেন। আর রোজা রমজানের দিনে কিন্তু মানে খুবই কষ্ট লাগতে আছে ওই মেয়েটার জন্য। কি কম, ভিডিওটা অনেক আগেই ছাড়া উচিত, প্রতিবাদ জানানো উচিত, প্রত্যেকের প্রতিবাদ জানানো উচিত যে যে জায়গা দিয়ে পারে। কেউ ওই যে যাইয়ে পারুক, কেউ ওই অনেকে স্কুল কলেজের মেয়েরা অনেক জায়গায় কলেজ ক্যাম্পাসে যাইয়ে করতে আসে। এখন তো মোর দ্বারা ওইটা সম্ভব না। মুই যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটর, তো মুই তো এই জায়গায় বইয়া ফেসবুকের মাধ্যমেও কইতে পারি। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার হয়ে দেবেন, যাতে মানুষ দেবেন, কারণ মোর অনেক প্রবাসী ভাইরা আছে, হেরাও কিন্তু মোর এই ভিডিওগুলো দেখে, যাতে হ্যাঁ কাজ পর্যন্ত পৌঁছেই যাইতে পারে, মানে পৌঁছেই যায়। আর ওই মেয়েটার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে ওই মেয়েটা সুস্থ হয়ে যায়। আর মোল্লগিও বেশি বেশি দোয়া করবেন রোজা রমজানের দিনে যেন সুস্থ থাই, আল্লাহর রহমতে 30টা রোজার রওয়ার তৌফিক দান করে। প্রতি মেয়েটার পরিবারের ধৈর্য ধারণ ক্ষমতা আল্লাহ যেন দে, এই দোয়াটা করি। আর ওদের যেন অনেক বড়, মানে অনেক বড় অনেক কঠিন শাস্তি হয়, মানে মানুষের সামনে এনে যেন শাস্তিটা দেয়। ওই যে এটা উচিত যাতে আর 10টা মানুষ দেখতে পারে, মানুষ সবাই দেখতে পারে, বা যারা না দেখতে পারবে হ্যাঁ মোবাইলের মাধ্যমে হলেও যেন দেখতে পারে। এইটাই চাইতে আছি সরকারের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।